দেখেন অনেক কথাগুলো শুনলাম, অর্থাৎ এই যে এক দফার আন্দোলন, তারপরে নানান কিছু এই তরফ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগের তরফ থেকে। আমার কাছে যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী সম্প্রতি যে প্রেস কনফারেন্স করছে, ওই প্রেস কনফারেন্সে উনিও কিন্তু একটা গাইডলাইন আইডিয়া থ্রো করছে বিএনপিকে। যেমন উনার চেয়ার থেকে যদি উনাকে সরিয়ে দিতে হয়, উনি কিন্তু কথাটা প্রধানমন্ত্রীর জায়গায় বসে প্রধানমন্ত্রীর চেয়ারকে কিভাবে সরানো যাবে ওইটাও বলছেন, যে আরেকটা বিকল্প বের করতে হবে। এটা সত্য, এখনকার রাজনীতিতে যে শূন্যতাটা অপোজিশনের দেখাচ্ছে, বিকল্প জায়গাটা কে যাবে সেই জায়গাটাও কিন্তু উনি, অর্থাৎ আমি সেদিন প্রধানমন্ত্রীর কথা শুনে আমার মনে হচ্ছিল উনি তো প্রধানমন্ত্রীর চেয়ারে না, উনি আসলে একটা উপরের চেয়ারে জায়গায় ওনার একটা অবস্থান নিচ্ছেন, অনেকটা রাষ্ট্রবিজ্ঞানীর চোখে। এটা কিন্তু সত্য, আমরা আলোচনা করতে পারি। বিকল্পটা যদি ওইভাবে হয়, এই যে বিএনপির এক দফার হোক বা বহু দফার হোক বা সংস্কার আন্দোলন হোক, অনেক জায়গাটা এটা করতে পারছে না, অর্থাৎ তেজোদীপ্ত করতে পারছে না। আন্তরিক আমি শেষ লাইনটাই বলতেছি, এটাই আমার শেষ লাইন। সেই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা তাদের গ্যাপটা আছে। এই যে 18 নির্বাচন বলেন, 14 বা অন্যান্য 14 নির্বাচনে কিন্তু একটা স্পিড ছিল, কিন্তু 18তে সেই স্পিড ছিল না, যে জন্য ডক্টর কামাল সাহেবকে সামনে আনতে হয়েছে। 24-এ কি হলো? 24-এ তো তারা ছেড়েই